Bismillahirrahmanirrahim. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا من محمد المصطفى صلى الله عليه وسلم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मददगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे क्यों कमले वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला व अला खुद नसीहत जिसी का मरीजों में वो हकीम गया ओ तबीबा गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का
মহামূল্য সুষমায় অকারণে কেন যায় মহামূল্য সুষমায় অকারণে কেন যায় পড়ো পড়ি সর্বদা যে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আজকের এই মহতী মাহফিল বিশ্ব নবী দিবসের ইন্তজাম করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিলাদাত বা পয়দাইশকে কেন্দ্র করে আয়োজিত এই মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এখানে উপস্থিত করিয়েছেন। ফলে আমরা সকলে মনের মনিকোটা থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে মহব্বতের সঙ্গে শুকর গুজার হই। সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যিনি নবী নগর ইমাম রাসূল দিগের সরদার শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক যাকে কেন্দ্র করে तमाम মাখলুকাতকে পয়দা করলেন, যিনি না আসলে পৃথিবীর কিছুই আল্লাহ পাক সৃজন করতেন না। তিনি তো আমাদের নবী। সেই নবী রূহে আমরা প্রেরণ করি অসংখ্য দরুদ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সংক্রান্ত আলোচনা সর্বসময় আমাদের অন্তরকে জাগরিত করে, কলিজাটা মুতমাইন হয়, ঈমান বৃদ্ধি হয়। পৃথিবীর মাঝে সেই মহামানবের প্রশংসা করলে স্বয়ং আল্লাহ খুশি হয়। এজন্য নবীর প্রশংসা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে একাধিক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। নবী শুধু আমাদের জন্য অনুকরণ নয়, নবীর চলা বলা ওঠা বসা কথাবার্তা কেবলমাত্র আমাদের জন্য অনুকরণ স্রেফ এটা নয়, কারণ নবী হলেন আমাদের সকলের ইমাম। নবীর কাজ কাম চলা বলা ওঠা বসা কথাবার্তা তার পদাঙ্ক অনুসরণ এটা আমাদের জন্য আল্লাহ পাক অত্যাবশ্যক পালনীয় বা বর্জনীয় করেছেন, এটা ঠিকই। কিন্তু তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, আস্থা এবং তার প্রতি ইতিকাদ পূর্ণ মাত্রায় রাখা, এটা হলো আমাদের জন্য ঈমান। এই জন্য আমি নবী দিবসের আলোচনায় এই কথা বারবার বলি, নবী ছাড়া আমাদের মাযহাব নেই, নবী ছাড়া আমাদের ঈমান নয়, নবী ছাড়া আমাদের আমল পরিপূর্ণ নয়, নবী ছাড়া আমাদের আমল মকবুল নয়, নবী ছাড়া আমাদের জন্য জান্নাত নয়, নবী ছাড়া আল্লাহর কাছে আমাদের নৈকট্যশীলতা নয়, নবী ছাড়া আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য সাধনা নয়।
তাই বলে শুধু নবী আমাদের জন্য বেটার বেহতার এটা উল্লেখ সম্পৃক্ত। নবীকে ছেড়ে আল্লাহকে যেমন রাজি করা যায় না, শুধু আল্লাহকে নিলে নবীকেও খুশি করা যায় না। আমার নবীর শান শওকত, তার গুণগত মান, তার বৈশিষ্ট্য, তার মর্যাদা পৃথিবীর জমিনে সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত তার মতো, তার সমকক্ষ, তার সমতুল্য আল্লাহ পাক আর কাউকে বানাননি। যে নবীর মতো যদি একটা কিছু দৃষ্টান্ত পৃথিবীর জমিনে থাকতো, তাহলে সেটাকে অন্তত দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর মানুষকে বোঝানো সম্ভব হতো যে নবী ঠিক এমন। নবী তুলনাহীন, নবী হলেন অতুলনীয়, নবী হলেন অসাধারণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, রাত দাবি করলো, আল্লাহ এই নবীকে আমার রাতের অংশে পাঠান। দিন দাবি করলো, আল্লাহ এই নবীকে আপনি আমার দিনের অংশে পাঠান। আমার আল্লাহর ফয়সালা, রাত এবং দিনের মিলিয়ে আপনার আমার নবীকে এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরবের জমিনে মা আমিনার ঘরে আসলেন, ইহা গায়ে মক্কা আলোকিত হলো, তার নূরে নুরান্বিত হলো, তার নূরের আলোক ছটায় শাম দেশ পর্যন্ত চমকে গেল। বাতিল যত যা কিছু ছিল মুহূর্তের মধ্যে প্রকম্পিত হলো। সেই নবীর ওসিলায় আজ তাম বিশ্বের কোনায় কোনায় ইসলাম আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। যে মানুষরা আজ থেকে 1400 বছর আগে আমাদের মধ্যে ওফাত বরণ করেছে, সেই মানুষটাকেও আজ, সেই মহান মানবটাকেও আজ মানুষ মনে রেখেছে। আপনাদের জানা কথা যে আজ ফ্রান্সে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিত্রকে অঙ্কন করে কার্টুন বা একটা প্রতিবিম্ব বা প্রতিছবি হিসাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায়। গোটা বিশ্ব আজ তোলপাড়। প্রতিবাদে একটা ঝড় উঠেছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবমাননা আমরা মুমিন মুসলিম হারগিজ মেনে নিতে পারি না। কারণ যে নবীর ছায়া নেই, যে নবীর কোনো পিকচার নেই, যে নবীর কোনো ফটো নেই, সেই নবীকে নিয়ে এভাবে ব্যঙ্গচিত্র করে সমাজের কাছে নবীকে ভুলুণ্ঠিত করবে, এটা একটা মুমিনের ক্ষেত্রে মেনে নেওয়া সম্ভব না। ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করা হয়েছিল। একটি ব্যঙ্গচিত্র একজন চিত্র অঙ্কন করেছিল, যে বইটার নাম হলো রঙ্গিলায়ে রাসূল। আপনাদের মনে থাকবে এই রঙ্গিলায়ে রাসূল বইটাকে নিয়ে কলকাতার হাইকোর্টে মামলা হয়েছিল। যে বইটা লিখেছিল ভূতনাথ বলে একজন ব্যক্তি। রঙ্গিলায়ে রাসূল বইটার নাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি প্রচার করে বইটার ফ্রন্ট পেজ, প্রথম পেজে প্রকাশ করা হয়। এটা কি বিশ্বের কোন মুমিন, কোন মুসলিম মেনে নিতে পারে? তখন বিরাট একটা প্রতিবাদের ঝড় উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ছবি, এটা আমরা মেনে নিতে পারি না। প্রতিবাদ করতে করতে তুমুল একটা কাণ্ড ঘটে গেল। ইতিমধ্যে দুইজন যুবক এরা তল্লাশি করলো যে রঙ্গিলাই রসুল এই বইটা কে লিখলো। সন্ধান নিয়ে দেখা গেল যে ভূতনাথ বলে একজন ব্যক্তি আমার রসুলের এগেইনস্টে রঙ্গিলাই রসুল বইটাকে লেখা হলো। তলব করে অনুসন্ধান করে দুইজন ব্যক্তি, দুটি নজওয়ান আমার রসুলের আশিক তার বাড়িতে চলে গেল। যে ভূতনাথ নামক যে রঙ্গিলাই রসুল বইটা লিখেছে, আমরা তার সঙ্গে দেখা করতে চাই, পারমিশন নেই। অলরেডি তার বইটাকে কেন্দ্র করে আদালতে মামলা চলছে। সর্বপ্রথম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো যে না, ওখানে যাওয়া যাবে না, যেতে পারবে না, যেতে চাই। কেন যাবে? একটা কৌশল অবলম্বন, যে এত সুন্দর একটা বই সমাজে উপহার দিয়েছে, তার জন্য সমাজে মানুষ বিভ্রান্ত, দিশাহারা, প্রতিবাদ, তুমুল, ভয়, বিরাট কিছু। ওনার সঙ্গে সরাসরি একটু দেখা করতে চাই। আমাদের তরফ থেকে ওনার একটা তোহফা আছে। এই তোহফা বা হাদিয়ার কথা যখন বলার সঙ্গে সঙ্গে পারমিশন দিল, অনুমতি দিল। যাও। দুই নজওয়ান যাওয়ার সঙ্গে সঙ্গে ভূতনাথ নামক যে ব্যক্তিটা ব্যঙ্গচিত্র অঙ্কন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে বই লেখা হলো, তার সঙ্গে সরাসরি দেখা করে, মোলাকাত করে দুই ভাইয়ের মাঝে একটা যেন প্রতিযোগিতা হচ্ছে। এবারে ওকে আমি আগে আঘাত করব, অন্য ভাই বলছেন আমি ওকে আগে আঘাত করব। ঘটনা চলছে ঠিক ওই জায়গায়, ওর বাড়িতে তাকে হত্যা করে দিল। যে রাসূলের দুশমন শুধু আল্লাহর দুশমন, যে রাসূলের দুশমন শুধু জাতির দুশমন, যে রাসূলের দুশমন এত জাতির জন্য কলঙ্ক, যে রাসূলের দুশমন এত আরো অন্যের জন্য ভাইরাস, এই জন্য তাকে কতল করে দিল। সমাজে কিছু মানুষের কাছে এটা অত্যন্ত লজ্জার হলো। অলরেডি কেসটা তো আদালতে করবেন নাকি বার হয়ে এলো। কলকাতা হাইকোর্টে যখন বিচারাধীন দুই ভাইকে গ্রেফতার করা হলো। রাসূলের এগেইনস্টে কেবলমাত্র এই ব্যঙ্গচিত্রটা প্রকাশ করার জন্য শেষমেশ আশিক হয়ে, মাদহুস হয়ে, ফানা হয়ে, ফিদা হয়ে ভূতনাথকে মারা হলো। জজের পক্ষ থেকে জানানো হলো যে এই নজওয়ান ছেলে, তুমি মেরেছ এটা ঠিক, তবে ফাঁসির মঞ্চ থেকে তোমাকে বাঁচাতে পারবো যদি তুমি ছোট্ট একটা কথা আমাকে বা আমাদেরকে জানাতে পারো। কি কথা বলো না, যখন তুমি ওই ভূতনাথকে মেরেছিলে, এই ভূতনাথকে মারার সময় আমার স্বাভাবিক কোনো জ্ঞান ছিল না। কথাটার মধ্যে একটা মহত্ব হচ্ছে, চোখে পড়ছে। যখন ভূতনাথকে কতল করা হলো, ওই সময় আমার স্বাভাবিক জ্ঞান ছিল না। এই স্বাভাবিক জ্ঞান না থাকবার বিনিময় আমি ওকে কতল করেছি, ওকে মার্ডার করেছি। শুধুমাত্র যদি এই কথাটা বলতে পারো, এই কথাটা বলতে পারলে আদালত থেকে তুমি খালাস হবে, মামলা থেকে তুমি মুক্তি পাবে, অর্থাৎ ফাঁসি থেকে তুমি বেঁচে যাবে। নজওয়ান ছেলে যে ভূতনাথকে মার্ডার করলো, কত করবো, যে জাতির জন্য যে কলঙ্ক, আদালতে জজের সামনে দাঁড়িয়ে কাঠ গড়ায় চিৎকার করে বলেছিল যে রাসূলের দুশমন আমি দুনিয়ায় বেঁচে থাকবার জন্য আবার কৌশল বা মিথ্যার আশ্রয় নিয়ে আমি ফাঁসি থেকে বাঁচব, এই টেন্ডেন্সি আমার নেই। যে রাসূলের আদরের খিয়ানতি করলো,
তার ইগনেসে মিথ্যার আশ্রয় নিয়ে আমি আর একটা মুহূর্ত পৃথিবীর জমিনে থাকতে রাজি নয়। সত্য কথা বলে স্বাভাবিক হালাতে স্বাভাবিক অবস্থায় আমি ভোটনাথকে মার্ডার করেছি, কতল করেছি। এর প্রেক্ষাপটে বা এর পরিপ্রেক্ষিতে যদি আমার জেল হয়, জরিমানা হয়, ফাঁসি হয়, আমি মারা যাই, আমি যদি দুনিয়ায় না থাকি, সব মেনে নেব। তথাপিও আমার রাসূলের প্রতি অবমাননা আমি মানতে পারি না। জোরে বলে, প্রাণ খুলে বলে। এই জন্য হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেমন ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে ভালোবাসি, আমার ছেলে অপেক্ষা, মেয়ে অপেক্ষা, আমার আহলিয়া অপেক্ষা, আমার মা বাবা অপেক্ষা, তবে আমার জান অপেক্ষা। আল্লাহ নবী বললেন, এই বাবা ওমর, এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তুমি তোমার আব্বা অপেক্ষা, তুমি তোমার মা অপেক্ষা, তুমি তোমার ছেলে মেয়ে অপেক্ষা, তুমি তোমার জমি জায়গা অপেক্ষা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বেশি মহব্বত করো, কিন্তু তোমার জান অপেক্ষা, তোমার প্রাণ অপেক্ষা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বেশি না ভালোবাসার বিনিময় আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম, আমি রাসূলুল্লাহ ফয়সালা দিলাম। ও বাবা মা, তুমি এখনো পর্যন্ত মুকাম্মাল মুমিন হতে পারলে না। কেন মুকাম্মাল মুমিন হতে পারলে না? ও বাবা ও মা, শোনো, কেননা তোমার জান অপেক্ষা, তোমার প্রাণ অপেক্ষা আমি রাসূলুল্লাহ, আমাকে বেশি ভালোবাসতে পারলে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ আপনার কথা দৃষ্টান্ত, আজ আপনার শরীফে জানিয়ে দিলাম, আমি ওমর বিন খাত্তাব, আমার যে জান, আমার যে প্রাণ, এই প্রাণ অপেক্ষা আমি আপনাকে আজ থেকে অধিকতর ভালোবাসলাম। আমার প্রাণ অপেক্ষা আপনাকে বেশি ভালো না বাসতে পারায় আমি যদি মুকাম্মাল মুমিন না হতে পারি, আমার জান, আমার প্রাণ, এই আমার জান এবং আমার প্রাণ অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসলাম। রাসূল বললেন, তুমি এই মুহূর্তে মুকাম্মাল মুমিন হতে পারবে। তাহলে মুকাম্মাল মুমিনের জন্য আমাদের কাছে একটা দৃষ্টান্ত হযরত ওমর বিন খাত্তাব রেখে গেলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান অপেক্ষা, প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসা। নিজের প্রাণ অপেক্ষা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা, সেই নবীর আগমনের মাসটা হলো এই, আর সেই নবীর আগমনের তারিখটা আজকে আমাদের কাছে অতিক্রান্ত হবে। নবী দিবস, নবী দিবসটা করে নবী জিন্দেগি যদি আমরা বানাতে পারি, এটা আমাদের কাছে অত্যন্ত খুশি খুশি নবী। নবী দিবস শুধু আমরা করি, ভারতবর্ষের যিনি শাইখুল হাদিস, যার নাম হলো হযরত মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি নবী দিবস। আর্থিক সংকট থাকবার বিনিময় একদা এক সময় উনি নবী দিবস করবেন, কি করবেন? নবীর আগে অনেক মাস আমি প্রত্যেক বছর যা জমকপূর্ণ নবী দিবস পালন করি, তো আজকে নবী দিবস করবো না করবো না, আমার আর্থিক সংকট পড়ে পড়ছে। না না, এটা হতে পারে না। আল্লাহ নবী যে দিয়ে যে
সময় যে মাসে দুনিয়া জমিনে আসলেন, আল্লাহ নবী যে মাসে পয়দাইশ হলেন, আল্লাহ নবী যে মাসে বিলাদাত হলেন, আল্লাহ নবীর বিলাদাতের মাসে আল্লাহ নবীর বৃত্তান্ত, আল্লাহ নবীর জীবন বৃত্তান্ত, আল্লাহ নবীর জীবন বৃত্তান্ত, আল্লাহ নবীর শান ও শওকত, আল্লাহ নবীর সংক্রান্ত আলোচনা আমি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে হবে না, এটা হয় না, হতে পারে না। আল্লাহ বলে হযরত মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করলেন প্রত্যেক বছরে আমি আমার বাড়িতে নবীর মিলাদুন নবী করি, অর্থাৎ নবী দিবস পালন করে। ও আমার ভাইজানেরা, আল্লাহ বলে হযরত মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করতে লাগলেন এবারে বছর আমি কি নবী দিবস করব না, নবী দিবস পালন করব না, তবে বড় আকারে না হলেও জাঁকজমকপূর্ণ ভাবে না হলেও আমি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছোট আকারে মুখতাসার হালাতে আমি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমি আমার বাড়িতে রবিউল আউয়াল মাসে আমার নবীর বিলাদাতকে কেন্দ্র করে মিলাদুন নবী তথা বিশ্ব নবী দিবস উদযাপন করব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মস্ত বড় একজন মুহাদ্দিস দেহলভী যিনি যার জীবনে একাধিকবার আমার নবী দিদারটা নসিব হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কিতাব না পড়লে ভারতের জমিনে নিজেকে আলেম বলে গণ্য নয় আর পরিচয় দিতে পারে না, এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহান আল্লাহ আল্লাহ মাহবুব মানুষ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস যখনই আসতো তখনই ওনার বাড়িতে এমন একটা মিলাদুন নবী অর্থাৎ রাসূলের বিলাদাতকে কেন্দ্র করে উনি পালন করতেন। যেমন পারতেন, যেমন অর্থ থাকতো ঠিক সেইভাবে তিনি পরিবেশন করতেন, বিতরণ করতেন। এক সময় আপনার সংকট দেখা দিল, কিছু মানুষকে একত্রিত করে নবীর মিলাদুন নবী তিনি পালন করছেন। মোতাবাররাক তাবাররুক হিসাবে উনি কি দিলেন? তাবাররুক হিসাবে উনি কাঁচা ছোলা বিড়ি বিতরণ করতে থাকেন। মুক্তাসার হলো, শেষ হয়ে গেল, দোয়া হলো, সালাম জানানো হলো, তাহাজ্জুদের নামাজ পড়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঘুমিয়েছে। স্বপ্নের মাধ্যমে, খবরের মাধ্যমে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর দেখতে পাচ্ছেন। কি আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পেলেন। কাকে দেখলেন? আল্লাহর ওলি হযরত মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখতে পেয়ে গেলেন আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সঙ্গে আর মুহাদ্দিস সাহেবের সঙ্গে আমার আল্লাহ পাক উভয়ের দিদার নসিব করে দিলেন। আল্লাহু আকবার। শুধুমাত্র নবী দিবসের মিলাদুন নবী করায় দিদার হয়ে গেল। দেখছেন হুজুরের হাতের দিকে, যে হুজুরের হাতেতে কাঁচা ছোলা আছে। তো এই কাঁচা ছোলাটা যখন হুজুরের হাতেতে আছে, মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার হাতের এই ছোলা, আপনি এই ছোলাটা কোথায় পেলেন? আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা মুহাদ্দিস সাহেব শোনো, তুমি যে আমার বড় আশিক, তুমি আমার বড় মুহাব্বতি উম্মতি। ও বাবা মুহাদ্দিস সাহেব শোনো বাবা, শুনে রেখে দাও, তোমার বাড়িতে প্রত্যেক বছরে আমি রাসূল আমার
পয়দাইশকে কেন্দ্র করে, যখন মিলাদুন নবী আমার বিলাদাতকে কেন্দ্র করে তুমি তোমার বাড়িতে নবী দিবস করো। ওই নবী দিবসে আমি রাসূলুল্লাহ আমার সিফাতের আলোচনা হয়, আমার তারিফ হয়, আমার প্রশংসা হয়, আমার সম্বন্ধে আলোচনা হয়। আলোচনার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম প্রেরণ করে আমার আল্লাহর কাছে দোয়া চাও। ও বাবা মুহাদ্দিস সাহেব, শোনো বাবা, শোনো, শুনে রেখে দাও, তোমার বাড়িতে যে নবী দিবস পালন করলে আর তুমি যে তাবারুক বিতরণ করলে, এই তাবারুক বিতরণ করার সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে তোমার নবী দিবসে হাজির থেকে তোমার এই মুতাবারক তাবারুকটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে হাতে গ্রহণ করে নিলাম। রাসূল হাজির হতেও পারে, নাও পারে, এটাই হলো আমাদের বেরেলিদের আকিদা হলো হাজির হবেন, আর আমাদের আকিদা হলো তিনি হাজির হতেও পারেন, নাও। বেরেলিদের একটা ধারণা আছে নবী গায়েব জানতেন। আমাদের আকিদা হলো নবী গায়েব জানতেন, তবে ততটা যতটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। যেটা মুজাদ্দিদুস জামান দাদা হুসাইন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই ইলমটাকে ইলমে হুসুলি বলেছেন, অর্থাৎ ইলমে হাসুলি। গায়েবী জানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যতটা জানিয়েছেন ততটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, একে বলা হয় ইলমে হাসুলি। এটা আমাদের মুজাদ্দিদুস জামান আমিরুশ শরিয়া দাদা হুসাইন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন। বেরেলিদের আকিদা হলো অত্যাবশ্যক হাজির, আর আমাদের সুন্নাতুল জামাতের আকিদা হলো এটা যদি আল্লাহ চান তবে সম্ভব, অত্যাবশ্যক এটা নয়। শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সেদিন থেকে বুঝতে পারলেন যে তাহলে নবীর মিলাদাতকে কেন্দ্র করে নবী দিবসের মহত্বটা আমাদের কাছে কতটা গুরুত্ব, আমাদের কাছে কতটা মফহুমিয়া, আমাদের কাছে কতটা ফজিলতপূর্ণ এবং আমাদের কাছে কতটা নিয়ামতের একটা বিষয়। আমরা নবীর গুণগান করলে আল্লাহ খুশি হবে, আমরা নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, আমরা যদি নবীর প্রতি দরুদ শরীফ পড়ি আল্লাহ খুশি হবে, আমরা যদি নবীর প্রতি সালাম জানাই তো আল্লাহ খুশি হবে। নবীর খুশি হওয়ার তো একটা দিক, আর আল্লাহ খুশি হওয়াটা আরেকটা দিক। নবীর প্রশংসা করলে নবী খুশি হবেন, নবীর সম্বন্ধে আলোচনা করলে নবী খুশি হবেন, নবীর প্রতি সালাম প্রেরণ করলে নবীর সালামের জবাব দেবেন, এটা একটা দিক। আর এই নবীকে কেন্দ্র করে আপনি আমি আমরা যখন করব নবী তো খুশি হবেন, নবীর খুশি হওয়া কেন্দ্র করে আল্লাহ খুশি নয়, সেটাও একটা খুশির মাধ্যম। কিন্তু যখন আপনি আমরা সকলে মিলে নবীর এই প্রশংসা করব, মিলাদুন নবীকে কেন্দ্র করে মিলাদুন নবী করব, নবীকে সালাম জানাবো, এই জানানোটা কেন্দ্র করে আমার আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দিটাকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশংসা, তারিফ, তার মহত্ব, তার মুজিজা এবং জীবন বৃত্তান্ত আলোচনা করলে যখন আল্লাহ খুশি হয়, তাহলে এই জায়গায় আর কোনো বাধা নেই, বিপত্তি নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, আর নাজায়েজের কোনো প্রসঙ্গ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে কেমন বৈশিষ্ট্য দিলেন আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি যে আমার আল্লাহ কোনো শরীক নেই, কিন্তু খুব ভালো করে দেখে আমার আল্লাহ নিজের নামটা রাখলেন 4টি অক্ষর দিয়ে, অর্থাৎ 4 অক্ষর বিশিষ্ট। আমার আল্লাহ পাক তার হাবিবের নামটা রাখলেন 4 অক্ষর বিশিষ্ট। আল্লাহর জন্য আল্লাহ 4টি নাম নিলেন, 4টি হরফ নিলেন, 4টি অক্ষর নিলেন।
আমার নবীর জন্য আল্লাহ পাক চারটি হরফ দিলেন, আলিফ লাম লাম হা আল্লাহ। আর আমার নবীর জন্য মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহর জন্য চারটি হরফ, আমার নবীর জন্য চারটি হরফ। টোটাল হরফকে আলিফ থেকে ইয়া পর্যন্ত এর অনেকটা ভাগ রয়েছে। তার মধ্যে মূলত দুটি ভাগে বিভক্ত। একটা হলো হুরুফে মুজামা আর একটা হলো হুরুফে মাহমালা। যারা আরবি জানে অবশ্যই বুঝতে পারবেন হুরুফে মাহমালা কাকে বলা হয়। হুরুফে মাহমালা তাকে বলা হয় যে সমস্ত হরফ বা অক্ষরগুলিতে কোনো নোক্তা নেই, কোনো চিহ্ন নেই। যেমন আলিফে নোক্তা নেই, হাই নোক্তা নেই, সুয়াদে নোক্তা নেই, তোই বলে একটি অক্ষর আছে এতে নোক্তা নেই। যে সমস্ত অক্ষরগুলি কোনো চিহ্ন নেই, কোনো নোক্তা নেই, তাকে বলা হয় হুরুফে মাহমালা। আর যে সমস্ত অক্ষরগুলিকে একটা চিহ্ন আছে, নোক্তা রয়েছে, তাকে বলা হয় হুরুফে মুজামা। তাহলে আপনি এখন বিশ্লেষণ করে দেখুন আল্লাহর জন্য যে চারটি অক্ষর, আলিফে নোক্তা নেই, লামে নোক্তা নেই, হায়েও নোক্তা নেই। তাহলে আল্লাহর নামের জন্য যে চারটি হুরুফ আল্লাহ পাক ব্যবহার করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে চারটি হরফ আল্লাহ নাম লেখার জন্য ইস্তেমাল করতে হয়, এটাও কিন্তু হুরুফুল মুজামা নয়, এটাও হুরুফুল মাহমালা। অর্থাৎ আল্লাহর নাম লিখতে গেলে যে চারটি অক্ষর নোক্তাবিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা লিখতে গেলে যে চারটি হরফ, এও নোক্তাবিহীন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো খুব ভালোভাবে বিষয়টা একটু চিন্তা করে দেখুন। আমি আল্লাহর সঙ্গে আর নবীর কিন্তু এক করতে চাইছি না, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান বরবাদ। এটা ঈমান বরবাদের জন্য যথেষ্ট। কিন্তু আমার আল্লাহ নবীকে কতটা ভালোবেসে কি মান আর কি শান দিয়েছে। আমার আল্লাহর নাম লিখতে গেলে মাঝে একটা তাসদীদ বা মুসাদ্দাদ লাগে। যে তাসদীদ বা মুসাদ্দাদের কাজ হলো পূর্ব অক্ষরকে যুক্ত করা এবং নিজেও পঠিত হওয়া। আল্লাহর নাম লিখতে গেলে যেমন মাঝে মুসাদ্দাদ লাগে, আমার নবীর নাম লিখতে গেলেও মাঝে মুসাদ্দাদ। এই জন্য আমার আল্লাহ বললেন আমার নামটা রাখলাম রব্বুল আলামিন, আর আমার নবীর নামটা হলো রহমাতাল লিল আলামিন। এই জন্যই তো আমরা গর্বিত। আমার আল্লাহ বলেন বান্দা, আয় আমার বান্দা শোনো, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার নামটা রাখলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রাব্বিল আলামিন, এই রাব্বিল আলামিন আমার আল্লাহ পাক নিজের নামের প্রচার প্রসারটা করলেন কোরআন শরীফে। ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দিরে শোনো, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি হলাম রব্বুল আলামিন। আর আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক আমার নবী কি পরিচয় দিলেন, আল্লাহ তো নিজের পরিচয়টা জানিয়ে দিলেন, আমি হলাম রব্বুল আলামিন। ও বাজানেরা, আপনি কোরআনকে তলব করুন, আপনি কোরআনকে তল্লাশি করুন। কোরআন তলব তল্লাশি করলে আপনার আমার নবীর পরিচয়টা কি পাবো? আপনার আমার নবীর পরিচয়টা আমার আল্লাহ কি দিলেন? আমার আল্লাহ পাক আপনার আমার নবীর পরিচয় দিলেন। ও আমার বান্দা, ও আমার বান্দি শোনো, আমার নবীর পরিচয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। এর মধ্যে কিন্তু বিরাট বিরাট ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে। আমার আল্লাহর জন্য ওয়াহদানিয়াত কতটা? আমার আল্লাহর জন্য ওয়াহদানিয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই উপরে আসেন, না না আসেন।
যাবে আমার আলোচনা খুব অসুবিধা হচ্ছে কি? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सबा तो बता दो किधर है मदीना, सबा तो बता दो किधर है मदीना, मैं उधर जाऊं जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला व अला प्यारे हाजिराने मस्जिद, আল্লাহ কোরআন শরীফে নিজের নামটা প্রকাশ করলেন রব্বুল আলামিন। আর নবীর নামের পরিচয়টা নবী নন, বরং আল্লাহ দিচ্ছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা তো অনেক আছে, আর রব্বুল আলামিনের ব্যাখ্যাও অনেক আছে। এই রহমাতাল লিল আলামিনের ছোট্ট একটা ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। দুটো পাখি নবীর দরবারে আসে, একটা ছোট পাখি একটা বড় পাখি। ছোট টুনটুনি অথবা ময়না পাখি, বড় বড় বাস পাখি। বাস পাখিটা ছোট্ট পাখি থেকে শিখা। ছোট্ট পাখিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, হুজুর আপনি আমাকে বাঁচান। সমস্ত মতলবের ভাষা নবী বুঝতে পারতেন। কি হয়েছে তোমার? বড় একটা পাখি আমাকে আক্রমণ করবে, এই জন্য আসি। আচ্ছা, বড় বাস পাখিটা এসে আমার জন্য যেটা আল্লাহ হালাল বৈধ হয়েছে সেটা আপনি রাখতে পারেন না, ওটাকে আমার কাছে যে আমার কাছে আশ্রয় নিয়েছে আমি দিতে পারি, তোমাকে দেব। আপনি যদি না দেন কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। কেন না আমার খাদ্যটা আপনি এভাবে হরণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি চান আপনার দরবার শরীফে এসে, আপনার দরবারে এসে আমি রাক্ষস নারাজ হয়ে ফেরত যাব? না না না, আমি আপনার দরবারে এসে নারাজ রাক্ষস হয়ে যাব না। ও বাজানেরা, বাবাজি মুরব্বিয়ানেরা, এমন সময় বড় বাস পাখি আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জন্য আমার আল্লাহ পাক যেটা বৈধ করলেন এটা যদি আপনি না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের মহামাঠে আল্লাহ দরবারে আপনার বিপক্ষে আমি আল্লাহ দরবারে শিকায়ত করব, অবজেকশন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট পাখিটা যেটা খাওয়া আমার জন্য আমার আল্লাহ হালাল করে দিয়েছে, এটা আপনি এভাবে রাখতে পারেন না। ছোট টুনটুনি অথবা ময়না পাখিটা আল্লাহর নবীর নিকট বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোল থেকে আপনার আশ্রয় থেকে আমাকে বার করে দেবেন না। আপনি যদি আপনার কোল থেকে আপনার আশ্রয় থেকে আমাকে বার করে দেন, বার করে দিলে পরে ও আমাকে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুবিধাটা কোথায়? আমার বাসাতে 3টি ছোট বাচ্চা আছে, মা খারাপ হয়ে খাদ্য অভাবে মারা যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন দয়ার সাগর, আপনার মনেতে দয়া, আপনার মনেতে মায়া, আপনার কলিজায় মমত্ববোধ। না না না, এভাবে আপনি বার করে দিতে পারেন না। এভাবে যদি আপনি বার করে দেন তাহলে আমার জান আর বাঁচবে না। করবেন বড় পাখিটা রয়েছে আমাকে দাও, ছোট পাখিটা বলছে দিলে তো আমি শেষ।
যদি আমি শুধু শেষ হতাম কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার ঘরেতে আমার ভাষাতে শাবক বাচ্চা, তারা তো মাহারা হয়ে মারা যেতে পারে। বড় বাসবাকিরা বলছে আপনার দরবার থেকে নাখুশ নারাজ হয়ে চলে যাব। আপনি তো দয়ার সাগর, অর্থাৎ আপনি দয়ার সাগর, আপনি অন্যের হকটা নষ্ট করতে পারেন না। ছোট্ট টুনটুনি পাখিটা বলছে আপনি দয়ার সাগর, এভাবে আপনি আশ্রয় দিয়ে আমাকে ওর গালেতে তুলে দিতে পারেন না। অর্থাৎ দাদুল্যমান পরিস্থিতি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পাখিটা ভক্ষণ করার পর ফয়সালা নিচ্ছেন, এই পাখিটা ভক্ষণ করার পর কতটা পরিমাণ তোমার ক্ষুধা নিবারণ হবে, ঠিক ততটা পরিমাণ তোমার ক্ষুধা নিবারণের জন্য আমি মন্ত্র ব্যবস্থা করব। কথাটা বুঝতে পেরেছেন? পাখিটা তোমার হাতে দিলাম, ছোট্ট টুনটুনি অথবা ময়না পাখি, এই পাখিটা তোমাকে দিলে এর সমপরিমাণ বস্তু বা খাদ্য যদি আমি তোমাকে দিই তাহলে তোমার আর কোনো শিকায়ত থাকলো না, তোমার গুনার অবজেকশন থাকলো না। প্রয়োজনের প্রেক্ষাপটে আমি রাসূল আমার শরীরে গোস্ত দিতে রাজি, তথাপি ওই ছোট্ট প্রাণীটা তোমাকে দিতে রাজি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বাস পাখিটা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কথা বলছে। কি কথা? নবী দিবস বলে একটু নবীর সংখ্যা আলোচনা করছে। কি কথা? হুজুর আমি কিন্তু দুনিয়ার পাখি নয়, হুজুর আপনি কি আমার পরিচয়টা শুনবেন? আমি দুনিয়ার পাখি নয়। আল্লাহ নবী জানতে পারলেও সেটা তো গোপন রাখলেন। আল্লাহ নবী বললেন ও বড় বাস পাখি, তোমার পরিচয়টা কি একবার বলো। তোমার পরিচয় দিয়ে তুমি যদি খুশি হও, তোমার পরিচয় দিয়ে তুমি যদি রাজি হও, তাহলে তোমার পরিচয়টা একবার আমাকে জানাও। ও জানেরা, ও আমার বাবাজিরা, ও আমার মুরব্বিয়ানেরা, বড় বাস পাখিটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিনের পাখি নয়, আমি হলাম আল্লাহ পাকের একজন মহান ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিনের পাখি নয়, আমি হলাম আল্লাহ পাকের একজন মালায়েকা ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম অন্য কোনো নাম নয়, আমি হলাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এত মন মরা কেন? জোরে বলে। নামটা কি বললে? ছোট্ট টুনটুনি অথবা ময়না, কেউ বলতে পারবে না। কি হুজুর আপনি আমার পরিচয় নেবেন না? ওর পরিচয়টা তো শুনলেন। নবী জানলেও হয়তো গোপন রাখলেন। তোমার পরিচয় দিয়ে যদি তুমি খুশি হও তো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও দুনিয়া জমিনের পাখি নয়, আমি হলাম আল্লাহ পাকের দরবারে একজন মালায়েকা ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, আমি পাখির আকার ধারণ করে আপনার দরবারে আসলাম বটে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া জমিনের পাখি নয়, আমিও ফেরেশতাদের মধ্যে অন্যতম একজন ফেরেশতা। আমার নাম হলো হযরতে মিকাঈল আলাইহিস সালাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহান। ও বাজানেরা, হযরতে জিবরাইল, হযরতে মিকাঈল আলাইহিস সালাম উভয় ফেরেশতা আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্বন্ধে স্বয়ং আল্লাহ তারিফ করে, আপনার সম্বন্ধে স্বয়ং আল্লাহ প্রশংসা করে। আমার আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, শোনো বাবা শোনো, আমি আল্লাহ পাক, আমি যাকে নবী বলে মানলাম, উনি সাধারণ না, হাবিজাবি নয়,
আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীকে কেমন দয়ার সাগর, আপনি কেমন রহমাতুল লিল আলামিন করলেন, ওই নবীকে একটু ইমতিহান করব, ওই নবীকে পরীক্ষা করব। আমার আল্লাহ পারমিশন দিলেন, আল্লাহ পারমিশন দিলেন, দুনিয়ার জমিনে এসে আপনার দরবারে দারুস সুহরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পরীক্ষা দিলাম। আপনার পরীক্ষা নেওয়ার পর জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম আজ আপনার সমীপে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে পরীক্ষায় আপনি এক নাম্বার হিসাবে পাস করে গেলেন। জুড়ে বলে নবীকে আরিস্তারও পরীক্ষা দিয়েছে, ইমতিহান হচ্ছে। নবী অন্তরের মাঝে কতটা মায়া বোধ আছে, ভালোবাসা আছে, দয়া আছে। আরিস্তারও পরীক্ষা নিয়ে বলেছিলেন যে আপনি এক নম্বর হিসাবে পাশ করলেন, এতে আর কোনো সন্দেহ নেই। এই নবীর পরিচয়টা আমার, আমি হলাম রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আবার আল্লাহ কোরআন শরীফে নিজের পরিচয় দিচ্ছেন, কি দিলেন? আমি হলাম গফুরুর রহিম। দুজনে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি হলাম গফুরুর রহিম, আর আমি যে নবীকে তোমাদের কাছে পাঠালাম ওই নবী হলেন রউফুর রহিম। সুবহানাল্লাহ। রউফুর রহিমের ব্যাখ্যা অনেক আছে, গফুরুর রহিম এরও ব্যাখ্যা আছে, আর রউফুর রহিম এরও ব্যাখ্যা আছে। যেহেতু আজকে নবীর সামনে রউফুর রহিম বলতে, রউফুর রহিম বলতে রহিম শব্দের অর্থ হলো দয়াদ্রতা, দয়ালু। রউফ শব্দের অর্থ হলো, অনেক লোকাতে লেখা হয়েছে বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশিক, আমরা তো নবীর আশিক। নবীর আশিক এটা একটা পার, আর নবী আমাদের প্রতি কতটা আশিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কতটা আশিক। হাদিসের কিতাবে এসেছে আপনার আমার আমল, আমার ইবাদত, উপাসনা, আরাধনা সবটাই 2 দিন নবীর কবরে যায়। সরাসরি ভাবে আল্লাহর কাছে যাওয়া এই একটা দিক, আর একটা পাঠ হলো প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আপনার আমার আমলগুলো নবীর কবরে যায়। একটা বার হলো সোমবার, আর একটা বার হলো শুক্রবার। শুক্রবার আর সোমবার আপনার আমার ভালো হোক মন্দ হোক, খারাপ হোক ভালো হোক, এই আমলগুলো নবীর কবরে যায়। নবীর কবরে যাওয়ার পর ভালো হলে নবী শুকরিয়া আদায় করে, আর খারাপ হলে নবী আল্লাহর কাছে মাফি চান। আল্লাহ আমার গুনাহগার উম্মতি আমল করেছে, আমি ভুল হয়েছে, আল্লাহ এই ভুলগুলো আপনি ক্ষমা করুন। অর্থাৎ এর থেকে বোঝা যায় নবী আমাদের প্রতি আসে। কেন আমার আল্লাহ পাক নবীর পরিচয়টা দিলেন রউফুর রহিম? নবী আমাদের জন্য আশিক বলে। কেমন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পঞ্জিকা একটু লক্ষ্য করুন। ঘটনা বললে তো অনেকটা সময় যাবে, একটু কেবলমাত্র পয়েন্ট কাজ। খোদা এক সময় নবীকে পাওয়া যাচ্ছে, গলিতে গলিতে, মহল্লায়, এলাকায়, বাজারে, বন্দরে, মসজিদে, পাহাড় পর্বত, সর্বত্র সর্ব জায়গায় খোঁজা হলো, নবীকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর নবীকে পাওয়া গেল এমন একটা জায়গায়, যে জায়গায় মানুষ কিরির সংখ্যা। কয়েকটা সাহাবী একত্রিত হলো, নবীর হালটা কি দেখলেন? নবী সিজদায় পড়ে আছে, কাঁদছে, জবান থেকে একটা কথা বলছে। কি আমাদের মনে কতটা আসে? আল্লাহ নবী সিজদায় পড়ে, আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহ দরবারে মোনাজাত
কান্নাকারি করে বাবা, আল্লাহ দরবারে কাঁদেন, আল্লাহ দরবারে কাঁদেন, আল্লাহ নবীর জবান থেকে একটি লফজ আলফাজ বার হয়, এই রব্বি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, জোরে বলে কাঁদছে। নবীর জীবনে আবার কিছুদিন যায়, ঠিক নবী এভাবে দোয়া চেয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, এটা আমাদের প্রতি আশিক। আবার কিছুদিন যায় মসজিদে নববীতে, ইয়া রব্বি হাবলি উম্মতি। এমন সময় আমার রাসূলের জীবনের একেবারে শেষ লগ্ন, আমি শুধু জাস্ট পয়েন্ট বলছি, শেষ লগ্ন, আমার আল্লাহ বললেন এই মালাকুল মুতাসাইল আমার নবীর দরবারে যাও। নবীর দরবারে পাঠাচ্ছেন আমার আল্লাহ পাক। হযরত আজরাইল আলাইহিস সালামকে বলছে, এই আজরাইল, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, নবী যদি ইজাজত দেয় তবে রূহ টানবে, আর নবী যদি ইজাজত না দেয় তবে রূহ টানবে না। আজরাইল নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তো নেবেন, নইলে আপনার রূহ টানবে না। নবী প্রাথমিক পর্যায়ে বললেন, আমি তোমার পারমিশন দেব না। কেন? আমি এই জন্য পারমিশন দেব না, আমার অনুপস্থিতিতে আমার উম্মতের হাল কি হবে। হযরত জিবরাইল আলাইহিস নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না, আপনার মাজারে মুকাদ্দাস শরীফে বছরে একবার করে আপনার উম্মতের খবর করবেন। আপনার আমার নবী বললেন, না এই জিবরাইল আলাইহিস সালাম, আমি গোটা এক বছর ধরে আমার উম্মতকে ভুলে থাকতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওফাতের পরে আপনার উম্মতের সংবাদ আমি জিবরাইল আলাইহিস সালাম ষমাসিক অন্তর দেব। আল্লাহ নবী বললেন, না, আমি 6 মাস ধরে আমার উম্মতকে ভুলে থাকবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। আবার জিবরাইল আলাইহিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাসে একবার করে আপনার ওফাতের পরে আপনার মাজারে মুকাদ্দাস শরীফে আপনার উম্মতের সংবাদটা আপনার কবর শরীফে পৌঁছে দেব। ও আমার ভাইরা বাবাজিরা, আপনার আমার নবী কি বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম, মাসে একবার নয়, মাসে একবার হলে গোটা এক মাস ধরে আমার উম্মতকে আমি রাসূলুল্লাহ ভুলে থাকতে পারি না। হযরত জিবরাইল আলাইহিসকে আল্লাহ নবী বললেন, ও জিবরাইল আলাইহিস, শোনো, মাসে একবার তো দূরের কথা, একদিনও নয়, এক ঘন্টাও নয়, এক মিনিটও নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটা মুহূর্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে ভুলে থাকতে পারি না। বলে তুমি বছর দেখাচ্ছ, মাস দেখাচ্ছ, একটা দিন দেখাচ্ছ, একটা মুহূর্ত আমি আমার উম্মতকে ভুলে থাকতে পারি না, কষ্ট হয়। জিবরাইল বলেন, তাহলে আমার আর কিছু করার নেই, আমার পক্ষে অসম্ভব, এটা আমার পক্ষে অসম্ভব। মালাকুল মুতাসাইল কতটা টান দেখুন, কতটা আকর্ষণ দেখুন। নবী আমাদের যদি আশিক না হবেন তাহলে নবী এই কথাটা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারমিশন দিচ্ছেন না, মালাকুল মুতাসাইলের সাথে ইন্তজার, জিবরাইল আলাইহিস চলে গেলেন আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ তো সবই জানেন, কথা কেউ জিজ্ঞাসা করছেন, আমার আল্লাহ বললেন, কি বললেন, যে আমার নবীর দরবারে মালাকুল মউত আছে, খবরটা কি? খবরটা হলো এই যে উম্মতি